আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে সেই প্রতিদিনের মতো একই রুটিন নিয়ে একটা ব্লগ তোমাদের সঙ্গে আবারও নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে আরও একটু সকাল সকাল উঠতে হলো, আর এই যে প্রতিদিনের মতো কাজবাজ দিয়েই আমার সকালটা শুরু হয়ে গেল। প্রতিদিন একই রুটিন নিয়েই চলতে থাকছে দিন। তো আমার প্রথমে দিনটি শুরু হয় ঘর ঝাড়ু দিয়ে। তো দেখো, ঘুম থেকে উঠেই আমি চলে এলাম ঘরটাকে গোছানোর জন্য। যেহেতু আজকে হাজব্যান্ডের অফিস আছে, ওই জন্য আজকে আরও সকাল সকাল উঠতে হলো। তো ভাবলাম ঘরের কাজ বাজগুলো কমপ্লিট করে তারপরে রান্নাঘরে চলে যাব। তো এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে আগে টিউশনিতে পাঠিয়ে দিলাম, আর আমিও ঘরে চলে এসেছি কাজ বাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো দেখো, এদিকে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো এখানে আমার ঘরটা মোটামুটি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি কিচেনে। তো এই যে ব্রেকফাস্ট করতে চলে এলাম। তো এখানে ছেলে তো চলে গেছে, তো আমি আর হাজব্যান্ড যেহেতু দুজনা খাবো, ওই জন্য এখানে দুটো দুটো করে 4টে রুটি করে নিয়েছি। তো রুটিগুলো ভাবলাম একটু সেঁকে নিই। তো রুটিগুলো এখানে সেঁকে নিচ্ছে। তো রুটিগুলো এখানে আমার সেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, এখানে আমি সকালে একটু করেছিলাম সয়াবিন আলুর তরকারি ডিম দিয়ে। তো এইটা দিয়ে আমরা দুজনা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। তো ব্রেকফাস্টটাও কমপ্লিট হয়ে গেছে, আর এই যে চলে এলাম এখানে বসিয়ে দিলাম ভাত, আর এদিকে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একটা শাক করে নিচ্ছি। কচু পাতা চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো প্রথমে আমি ওটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ঢেলে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো শাকটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ড এনেছিল ইলিশ মাছ। তো ভাবলাম ইলিশ মাছটাকে একটু ঝোল করব। তো সর্ষে বাটা যেহেতু প্রায় দিন খাওয়া হয়, আজকে ভাবলাম একটু শুধু ইলিশ মাছগুলোকে এমনি প্লেন ঝোল করব। ওই জন্য আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখো, পেঁয়াজটাও অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো। আমি ইলিশ মাছের মধ্যে খুব বেশি মশলা আমি অ্যাড করি না, অল্প কিছু মশলা দিয়ে আমি এই রান্নাটা করছি। তো মশলাটাকে কষানো হয়ে গেছে, এবার একটু আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। এবার পানিটা দিয়ে ভালোভাবে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। আমি জানি অনেক আপুরা এক একজন এক এক রকমভাবে এই ইলিশ মাছের ঝোলটা করেন, কিন্তু আমার এই প্লেন ঝোলটাই খেতে ভালো লাগে, পাতলা ইলিশের ঝোল। আর এই উপর থেকে দেখো কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার এটাকে মাছটাকে ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিলাম। আর এদিকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর কুমড়ো ছোলা একসঙ্গে করে রান্না করছি। এই কুমড়োর ছক্কাটা খেতে আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে, ওই জন্য আমি প্রায় দিন কুমড়োটাকে এইভাবে পুঁই শাক দিয়ে রান্না করি। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি, এখানে বেগুনটা রান্না করব, ওই জন্য তেল বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেগুনটাকে দিয়ে দিয়েছি।
যেহেতু কটা মাছ রেখেছি ইলিশ মাছের দাগা, ওই জন্য ইলিশ মাছ দিয়ে আমি বেগুনটাকে একেবারে রান্না করে নেব। দেখো বেগুনের মধ্যে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি বেগুনটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। দেখো বেগুনটা অনেকটাই হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব মাছ। তো ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুন ইলিশও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এরই মধ্যে অল্প সময়ে কতগুলো রান্না একা হাতে সব কিছুই কমপ্লিট করে ফেললাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদমই 9:30টার মধ্যে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হয়। তো দেখো এরই মধ্যে আমার সব রান্নাগুলো হয়ে গেছে। এবার ভাবলাম হাজব্যান্ডের টিফিনটাও রেডি করে দিই। তো এখানে হাজব্যান্ডের টিফিনটা রেডি করে দিচ্ছি। করে এই লাঞ্চটা করে নেন, সকালে রুটিটা খেয়ে চলে যায়। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই যে এদিকে হাজব্যান্ডের টিফিনটাও রেডি করে দিয়েছি। আর ছেলের স্কুলের সময় গেছে, ওই জন্য ওকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। ছেলের স্কুল থেকে আমার একটু ফিরতে লেট হয়ে গেছিলো। তো বাড়ি এসে আমি ঘরটা মুছে গোসল সেরে নিচে খেয়ে নিলাম। খেয়ে আমি আবার ছেলের স্কুল থেকে নিয়ে চলে এলাম। তারপরে ছেলেকে স্কুল থেকে এনে আবার এই সন্ধ্যাবেলা ছেলের পছন্দের কিছুটা খাবার বানিয়ে নেব করতে বসে পড়েছি। কারণ সন্ধ্যের টিফিনটা না করলে হবে না। আজকে হাজব্যান্ডের ছেলে দুজনাই বাড়ি আছে, ওই জন্য ভাবলাম। আর ফ্রিজে কিছু বোনলেস চিকেন ছিল, ওগুলো না খাওয়ার লোক হচ্ছিল না। তো ভাবলাম ওগুলো একটু ফ্রাই করলে নিমেষেই শেষ হয়ে যাবে। তো ওগুলো বুদ্ধি করে একটু ফ্রাই করে চিকেন ফ্রাই বানিয়ে নিলাম। আর চিকেন ফ্রাই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। আর এই যে এখানে বানিয়ে ফেললাম চাউমিন, চিকেন চাও। আজকে যেহেতু হাজব্যান্ডও সকাল সকাল অফিস থেকে ফিরলো, আর ছেলেরও আজকে কোনো টিউশন নেই, ওই জন্য ভাবলাম যে আজকে সন্ধ্যেবেলাটা একটু ভালো কিছু বানাই। তো ছেলের পছন্দের চাউমিনটা আজকে বানিয়ে দিচ্ছি। ও চিকেন চাউমিন খেতে খুবই ভালোবাসে। তো এখানে মোটামুটি আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। তো দেখো নিয়ে বসে পড়লাম। তো আজকে সন্ধ্যের টিফিনটা একদমই জমে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের কাছে অনুরোধ। আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।